হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে কবি ছন্দের মাধ্যমে সেখানে তারা আরো কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে শয়তান ধোঁকা দিয়ে বনে গন্ধম খেতে শয়তানের ধোঁকায় পড়ে পরে খোদার লানত পড়ে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে আল্লাহর দরবারে সিজদা করলেন কম বেশি 300 বছর আল্লাহ ক্ষমা করলেন না ওই 300 বছর ক্ষমা করলেন না যখন তারপরে আল্লাহর দরবারে আবার সিজদা করলেন ইয়া আল্লাহ ক্ষমা করে দিন তারপর আল্লাহ ক্ষমা করেছিলেন যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না তো তারপর যে সিজদা করলেন যে আরশে মুআল্লা যে নাম লেখা ছিল সেই নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন কার এমন নাম লেখা ছিল ওই আরশে মুআল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাশে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে ঘর 300 বছর ধরে কেঁদেছি কত করে 300 বছর ধরে কেঁদেছি কত করে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে আমাদের প্রত্যেক মানুষের এই দুনিয়াতে জন্মদাতা বাপ না হলে কেন বাপ মা না হলে আমরা দুনিয়াতে আসতে পারি না আর তারপরে এই দুনিয়াতে আমাদের আরেকটা বিয়ের পরে আমাদের একটা বাপ মা বাড়ি টোটাল 4টে বাপ মা একটা শ্বশুর শাশুড়ি একটা আমাদের জন্মদাতা পিতামাতা কিন্তু এই দুনিয়াতে আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের আরো একটা মা বাপ আছে সেটাকে পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তাদের পিতা মাতা বলি কবি শেষ কথাই লিখছে দেখুন আমাদের তানারা জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না লালন পালন করেছে না কিন্তু তানাদের আমরা বাপ মা বলি কেন বলি শেষ কথাই কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের
ছায়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে এই সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে, আদমের কদম ধরে। অনেকক্ষণ আমরা পরিবেশন করে শোনালাম আমি। তখন আমাদের সিঙ্গেল কন্টেন্ট আমাদের তারপর পরেই ইনশাল্লাহ ভিন্ন ভিন্ন স্বাদের গজল পরিবেশন করব। কারো রিকোয়েস্ট থাকলে দিতে পারেন ইনশাল্লাহ। এই বছরে অনেক নূতন গজল আমি বার করেছি। আর সামনে ঈদ মোবারক আসছে, রমজান মাস নিয়ে আরও আমার সুন্দর সুন্দর নাতিয়া কালাম বার হচ্ছে ইনশাল্লাহ। তো চলুন আমি শুরু করছি একটি নূতন গজল দিয়ে, মন দিয়ে শোনান। আজি গগন পাবা, আজি গগন পাবা নূরে উজালা, আজি গগন পাবা নূরে উজালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। আজি গগন পাবা, আজি গগন পাবা নূরে উজালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। জিবরিলকে ডেকে মোর আল্লাহ বলে, জিবরিলকে ডেকে মোর আল্লাহ বলে, তুমি এখনই যাও দুনিয়ায় চলে, তুমি এখনই যাও দুনিয়ায় চলে। তশরিফ পানিবে, তশরিফ পানিবে নবী কামলি বালা, তশরিফ পানিবে নবী কামলি বালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। আজি গগন পাবা, আজি গগন পাবা নূরে উজালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। আমিনারুল ঘর জান্নাত সেজেছে, আমিনারুল ঘর জান্নাত সেজেছে। হুরু ফারিস্তাদের মেলা লেগেছে, হুরু ফারিস্তাদের মেলা লেগেছে। সারা বিশ্ব ভুবন, সারা বিশ্ব ভুবন খুশিতে উজালা, সারা বিশ্ব ভুবন খুশিতে উজালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। আজি গগন পাবন, আজি গগন পাবন নূরে উজালা। চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। ও চাচা, তাই একটু আস্তে করে এগিয়ে এসে বলো। হ্যাঁ এমনি চাচাদের একটু টাওয়ার কম থাকে তো সমস্যা গো।
চলো মন দিয়ে শুনুন এমডি মতিউর রহমান কি লিখছে, মন দিয়ে শুনুন। ওই মরুরুকে এইলো নবী গজিরায়, ওই মরুরুকে এইলো নবী গজিরায়, জান্নাত হতে এইলো খুশির বায়রা, জান্নাত হতে এইলো খুশির বায়রা, খুশি জিবির নামে, খুশি জিবির নামে, খুশি আল্লাহ তাআলা, খুশি জিবির নামে, খুশি আল্লাহ তাআলা, চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা, আজি গগন পাবা, আজি গগন পাবা নূরে উজালা, চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। খুশিতে আজীবন পড়ি সন্ধ্যি আলো, খুশিতে আজীবন পড়ি সন্ধ্যি আলো, চারিদিকে আলো আলো খুশির মেলা, চারিদিকে আলো আলো খুশির মেলা। গোবিন্দপুর দেখো জান্নাতের বাগান, গোবিন্দপুর দেখো জান্নাতের বাগান, দেখো দিয়েছে ওই কমিটি গণ, ওগো দেখো দিল ওই কমিটি গণ, খোদার রহম শিকায়, খোদার রহম শিকায়, ওগো সদাই ঝরে যায়, খোদার রহম শিকায়, সদাই ঝরে যায়। আম্মাজান ফাতেমা কিভাবে চলেছে এটা আপনাদের একটুখানি জানিয়ে দিয়ে যায়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি রে, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। প্রথম নাম্বার বোরখা। যে মায়েরা আছেন এখানে আপনারা আপনারা সবাই পর্দা করে এসেছেন মাশাআল্লাহ। এখন আপনাদের এই পর্দা, আপনাদের এই পর্দা আর ফাতেমার পর্দা, এই দুটো এক করলেন আপনারা। এখন ফাতেমা কেমন পর্দা করে আর আমার মায়েরা কেমন পর্দা করে, ভালো করে শুনে নেবেন গজলটা, তাহলে আমার গজলটা পরিপূর্ণ হবে। মা ফাতেমা কেমন ভাবে চলেছে আপনারা বুঝতে পারবেন, এর উপরে আমল করবেন। আম্মাজান ফাতেমা কেমন পর্দা করেছে কবি লিখছে দেখেন। নবীর বেটি বলে দিনে জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে দিনে জান্নাতের রানী নয়, এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান, আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি, যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো হও গো নিজে তৈয়ারি। কেমন নারী
তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও নারী জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি একটা মাত্র বোরকা ছিল ফাতেমার একটা বোরখা এই একটা বোরকা তাও ফ্রেশ বোরখা নয় চতুর্দিকে তাবলি মারা বোরকা ছিল এই ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা একটা বোরখা পরে মা ফাতেমা সারা জীবন কাটিয়েছে তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল লম্বা নাকি বেটে ফর্সা নাকি কালো তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি আর মা ফাতেমার পর্দা আর আঙ্গা ঘরের ফাতেমার পর্দা এক করলে হবে আমার ঘরের এক একটা মেয়েদের মনে হয় 4টে 5টা করে বোরখা আছে পর্দা করে অবশ্যই পর্দা করে এক একজনের 10টা 20টা করে কাপড় চোপড় আছে মা ফাতেমা একটার বেশি কাপড় তিনি পরতেন না তানার অত ক্ষমতা ছিল না তানার স্বামীর কাজবাজ হতো না তানাদের খাওয়া হতো না যে একটার জায়গায় দুটো পোশাক কিনে আনবে এতটা ক্ষমতা ছিল না তাই একটা বোরখা পরে ফাতেমা সারা জীবন কাটিয়ে দিল তারপরেও কেউ ফাতেমাকে দেখতে পায়নি আর আমার ঘরের মেয়েদেরকে বাপ মা যদি বলে যে তুমি কলেজে যাচ্ছে যাও স্কুলে যাচ্ছে যাও একটু বোরকাটা পরে যাও মা তখন মেয়ে বলে ও বুড়ো লোক কিছু জানে তোমার স্বামীর একটু বোঝাতে পারো না মারে বলে তোমার স্বামী একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পড়ে যেতে হয় না হয় আহা রাগ করবেন না আম্মা জান ফাতেমাকে অনুসরণ করে যদি আপনি চলতে পারেন দুনিয়া এবং আখেরাত আপনার ভালাই হবে কখনো আপনার ক্ষতি হবে না টিভি টেলিভিশনের নায়িকাদেরকে মডেল বানিও না আম্মা জান ফাতেমাকে মডেল তৈরি করো তাই তো তিনি জান্নাতের রানী তাই কবি বলছেন নবীর পেটে বলে তিনি জান্নাতের রানী নয় নবীর পেটে বলে তিনি জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারায় দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি এইবার মূল কথা হচ্ছে মেয়েরা জাহান্নামে বেশি যাবে কিসের জন্য জানেন স্বামীর সঙ্গে নাফরমানি করার জন্য এই মেয়েরা স্বামী জিনিসটাকে কিভাবে আমি জানি না মা ফাতেমা স্বামী কেমন খিদমত করতো আমার নবী পাক স্বামীকে কেমন খিদমত করতে বলেছে মা ফাতেমাকে দেখে তো শিখতে হবে তবে মা ফাতেমা স্বামীর খিদমত আর আমাদের বোরামারির মায়েদের স্বামীর খিদমত আহা কি ভালোটাই না বাসে তা দেখি ফাতেমা কেমন ভালোবাসে আর আমাদের ফাতেমারা কেমন ভালোবাসে শোনেন কেমন সেবা করতো মা ফাতেমা পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম পিতার কথায় স্বামীর সেবা করতো তিনি অবিরাম কখনো করেন কিছু কখনো করেন কিছু তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারি হযরত আলী এত গরিব মানুষ কাজবাজ হয় না এখনকার এই জামানায় এমন কোনো লোক নেই যে তার কাজবাজ হয় না সে খুব গরিব দুদিন খাওয়া হয় না এরম লোক আর পাওয়া যায় না কিন্তু হযরতে আলীর কাজবাজ নেই হযরতে আলীর পেটে পাথর বাঁধা ফাতেমার পেটে পাথর বাঁধা এমনকি মাসুম বাচ্চা হাসান আর হুসাইন দুজনের পেটে পাথর বাঁধা
খাওয়া হয় না। কিন্তু মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলেননি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন, নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, একটা কাপড় দিতে পারেন না, একবেলা খাবার দিতে পারেন না, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনোদিন এই কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তারপরও স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আহা! আর আমার ঘরের মায়েরা যদি ভাই রাজমিস্ত্রি কাজ করে বা একটা রঙের কাজ করে, কত টাকা ইনকাম করে একদিনে? খুব বেশি হলে 500 কি 700। সে যদি তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিংবা চুড়িদার আনে, বউর মুখ মানে আর তাকানো যায় না। কেন না? অমুক পাড়ার অমুকের বউ দামি দামি শাড়ি পরে, আমার স্বামী 700 টাকা শাড়ি দেবে কেন? আমার অমুকের বউ দামি দামি সব চুড়িদার পরে, সব কি সব প্যালাজো ফেলাজো কলজের মাথা কি সব পরে, তা আমার স্বামী কেন 200 টাকার মাল দেবে? ইলে এখন ঝামেলা। স্বামী বোঝাচ্ছে, দেখ আমার কাজবাজের অবস্থা খুব খারাপ, ওরম করিস নি। তা লেছো কেন? আমার বাপের বাড়ি দিয়েছো, লেছো কেন? রাগ করবেন না। এমনও বউ আছে স্বামীরই গালাগাল করতে করতে রাস্তায় রাগের মাথায় বলে, দূর হয়ে যাও চোখের সামনে থেকে, আজ থেকে আমার সামনে আসবে না, তোমারও তালাক, তোমার জামা কাপড়েরও তালাক। তাই না? আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না। দুনিয়ার বুকে যদি তোমার স্বামী তোমার উপর অসন্তুষ্ট হয়, তাহলে মনে রেখে দিও দুনিয়া আখেরাত দুটোই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তোমার স্বামীকে খুশি করার চেষ্টা করো, তোমার স্বামীর সেবা করার চেষ্টা করো, মনে রেখো তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়। তাই তো তিনি জান্নাতের রানী, তাই না? কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম, কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তার স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি, না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে, যদি হতে চাও না রে জান্নাতি, জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে। একবেলা যদি খাওয়া না হয় আপনার বাচ্চাদের, আপনি থাকতে পারবেন? আপনার বাচ্চা দুধ ফুরিয়ে গেছে, এই বেলা হলো না, রাত্রেবেলা দুধ আসবে, তা এই বেলা যদি আপনার বাচ্চার খাওয়া না হয়, কি হবে আপনার? হাসান হোসেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে, দুই ভাই পেটে পাথর বেঁধে। আহা! আমার নবী পাক ফাতেমার বাড়ি এলো ফাতেমার সঙ্গে দেখা করতে, হাসান হোসেনকে দেখতে। দরজা নক করলো, ফাতেমা দরজা খোলো। দরজা খুলে দেখে দুই বাচ্চা কলিজার টুকরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে। নানা জান জিজ্ঞেস করে, বাবা তোরা কাঁদছিস কেন বাবা? বলে, নানা তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। কেন রে, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। রসুল বলছে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল নানা, তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালিয়ে তাতে হাঁড়ি বসায়, হাঁড়ি বসায় পানি গরম করে, পাথর দিয়ে পাথর গরম করে, আর আমাদের দেখায়, দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পাথর গরম করে করে, পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, আজও পর্যন্ত একটা দানা আমাদের দিল না। আজ যদি তোমার হাসান হোসেনকে খাওয়া না দাও না, তোমার হাসান হোসেনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার আপনার নবী এত কান্না কেঁদেছিলেন, কাঁদতে 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 নিজেকে ধরে রাখতে না পেরে যে পিরান পড়েছিল, এই পিরান মোবারকখানা রসুল আস্তে আস্তে তুলছে, আস্তে আস্তে তুলে যখন পেট পর্যন্ত এনেছে, বলছে, এই হাসান হোসাইন তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। তখন নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল, হাসান ও হোসাইন তোরা তো 3টে দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়িনি বাবা। মনে রেখে দেন, তারা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করেছে, পেটে পাথর বেঁধে তারা নামাজ আদায় করেছে, কোরআন পড়েছে, নামাজ পড়েছে, কখনো আল্লাহর নাফরমানি করেনি। আল্লাহ আমাদের এহকালে দেয়নি, পরকালে খাওয়াবে, এই নিয়ত নিয়ে তারা আল্লাহর ইবাদত বান্দেগি করে গেছিল। তাই তো তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকেই পেয়ে গেছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার, হাসান হোসেন বলছে নানা করো গো মতের বিচার,
হাসান হোসেন বলছে না না করো গো মোদের বিচার তোমার আদরের ফাতেমা তোমার আদরের ফাতেমা দেয় না গো মোদের খাবার কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না কেঁদে কেঁদে ফাতেমা বলছে আব্বা শোনো না পানি ছাড়া আমার ঘরে পানি ছাড়া আমার ঘরে আর তো কিছু পাবে না যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজে তৈয়ারে মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার তোমার কাছে আমি চাই না কিছু বার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমার চল কি কারণে দেবে কবর দোষ আমার কি কারণে দেবে কবর দোষ আমার আমি কই নিচে যেয়ে তাই বলে এই বাঁচা যদি আমি কই নিচে যেয়ে তাই বিনতি আমার নবীর কাছে যেতে বলে দাঁড়িয়ে আমার নবী যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি নবীর কাছে যেতে বলে দাঁড়িয়ে আমার নবী যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি কত আশা ছিল হবে ছেলে দেখা সবার আমি দেশে ফিরে দেখিলাম আয়া ইয়া রাসূলুল্লাহ আমি দাইয়া কলবি আমি বিয়ে করলাম খুব সুন্দরী একটা মেয়ে দেখে আমার বউটা খুব সুন্দর ছিল আমি বিয়ে করলাম আমার বউ যখন গর্ভবতী আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট আমার স্ত্রীকে রেখে আমি বিদেশে কাজ করতে চলে গেলাম কাজ করতে যাবার সময় আমার স্ত্রীকে বলে গেলাম ও মাই ওয়াইফ ও আমার স্ত্রী শোনো আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো আর যদি মেয়ে হয় তাকে বাঁচিয়ে রাখতে হবে না মেরে ফেলে দিও ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে চলে গেলাম 4 বছর পরে বাড়ি ফিরলাম ক বছর পরে 4 বছর পরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে যখন গ্রামের মাটিতে পা দিলাম সবাই বলল দাহিয়া কলবি ও দাহিয়া কলবি তোমার তো ছেলে হয় নাই তুমি তো কাপুরুষ সুপুরুষ নও তুমি তোমার তো ছেলে হয় নাই হয়েছে একটা মেয়ে কিন্তু সেই মেয়েটা এখনো বেঁচে আছে যাও তাড়াতাড়ি করে মেয়েটাকে মেরে ফেলে দাও যদি মেয়েটাকে মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না আমি রাগে রাগে বাড়িতে চলে গেলাম যেহেতু আমার স্ত্রীকে বলে গেছিলাম যাওয়ার সময় যে আমার মেয়ে হলে মেরে ফেলে দেবে কিন্তু বাঁচিয়ে কেন রেখেছে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে যেই না বাড়ি গেলাম সঙ্গে সঙ্গে আমার জামিলা আমার দিকে আব্বু আব্বু করে 4 বছরের মেয়ে আব্বু আব্বু করে ছুটে ছুটে এসে আমার গলাটা জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছিল আর আমাকে কত আদর করছিল আর বলছিল আদো আদো সুরে আব্বু আব্বু করে ডাকছিল কিন্তু আমার একটু মায়া লাগেনি ইয়া রাসূলুল্লাহ ভাবছিলাম কেমন করে মেয়েটাকে মেরে ফেলে দেওয়া যায় আমি চিন্তা করছিলাম মেয়েটাকে মারবো কেমন করে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি আমি তখন মেয়েটাকে বললাম কি বললাম কবি লিখছে আমি কি ইটা ফেটে যাই পানির পিপাসায় একটু পানি পান করাও আমার বুকটা ফেটে যায় আমাকে একটু পানি খেতে দাও
আমি সঙ্গে সঙ্গে বললাম, মা এখানে তো মরুভূমি, যেখানে সেখানে পানি পাওয়া যায় না, কুয়া ছাড়া পানি পাওয়া যায় না, চিন্তা করো না মা, একটা গর্ত খুললে নিশ্চয়ই পানি পাওয়া যেতে পারে। আমি গর্ত করতে শুরু করলাম। গর্ত করতে করতে মরুভূমির বালিগুলো যখন আমার গায়ে ছিটকিয়ে লাগছিল, আমার গা থেকে বালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আমার জামিলা, আর আমাকে জড়িয়ে ধরে আমার ঘামটা মুছে দিয়ে বলছিল, আব্বু আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার গা থেকে পড়া ঘামগুলো আমি সইতে পারি না আব্বু, আমি মামার বাড়ি গিয়ে পানি খাবো, আর গর্ত খুঁড়তে হবে না। ইয়া রাসূলুল্লাহ, সে বারবার বলছিল আমি পানি খেতে চাই না, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না আব্বু, চলো মামার বাড়ি গিয়ে খাবো। আমি তার কোনো কথা শুনলাম না। যখন তার কোমর পর্যন্ত ডেকে দিলাম, আমার মেয়েটা চিৎকার করে বলল, আব্বু আমাকে মেরো না, মায়ের কাছে ফিরে যেতে দাও। কাঁদতে শুরু করলো, আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। কিন্তু তার কোনো কথা আমি শুনলাম না। যখন গলা পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা বুঝতে পারলো আমার আব্বু আমাকে মেরে ফেলে দিতে চাই। সে আমাকে বললো, আব্বু তোমাকে কখনো আর আব্বু বলে ডাকবো না, যদি তুমি অসন্তুষ্ট হও আমি তোমাকে আব্বু বলে ডাকবো না, কিন্তু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। যখন দেখলো কোনো কথা শুনলাম না আমি, আমার মেয়েটা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বললো, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমি মরতে পারি, কিন্তু আব্বু তুমি আমাকে মেরে ফেলে দেওয়ার আগে আমার 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 মাকে একটু দেখতে দাও, একবার আমার মাকে দেখতে দাও, আমার মাকে আমি একবার দেখে আমি মরতে চাই। কিন্তু আমি তার কোনো কথা শুনলাম না। এবার আমি তাকে পরিপূর্ণ ঢেকে দিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম কখন আমার মেয়েটা মারা যাবে। হঠাৎ করে ওই বালির ভিতর থেকে তিনবার তিনটি চিৎকার দিয়ে আওয়াজ ভেসে এলো, মা 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 করতে করতে আমার মেয়েটা মারা গেল আমার চোখের সামনে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই অন্যায় করেছি, আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে একটু আপনি বলে দেন। নবী আমার ঝরঝর করে কাঁদছেন, আর কি বলছেন, কবি লিখছেন, দয়ালি নবীকে দিয়ে বলে দাগাইয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ালি নবীকে দিয়ে বলে দাগাইয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি।